মানে ইউনিটিটা কেন? যেমন ধরুন একটা হাদিস বলি যে আরাফার এই জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যারা কুরবানি করতে সক্ষম, আমরা যারা কুরবানি করতে চাই, তাদেরকে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয়, তাই না? চাঁদ উঠে গেলে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয়, এটা হাদিসেই আছে। আর এর আগে কেটে ফেলতে বলা হয়, যে নখটা আগে কেটে ফেলেন, চুলটা আগে কেটে ফেলেন, দাড়ি আবার কাটতে যায় না, নখ আর চুল। তাতে কি হবে, আমরাও একটা ওই যে যারা আমরা মানে হজ করতে যেতে পারি নাই, তাদের সাথে আমাদের একটা একাত্মতা হলো। কিন্তু তারাও যেমন এগুলোকে স্যাক্রিফাইস করলেন, আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করলাম এবং এই নেকিটা পেলাম, একটা কুরবানি নেকি পেয়ে গেলাম ইনশাআল্লাহ। কিন্তু আমি কিন্তু ওখানে গিয়ে কুরবানি করতে পারি নাই, তাহলে সারা মুসলিম বিশ্বের সাথে একটা একাত্মতা পোষণ করা হলো, ইউনিটি দেখা হচ্ছে এখানে। তো এই জিনিসটাই ওখানে তারা তওবা করেন, আমরা এই সারা এই 10টা দিন 10টা রাত তওবা ইস্তিগফার করতে থাকবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। কমপক্ষে দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা বলা উচিত। এরপর একটা বললাম নিয়াত, এরপরে তওবা। এরপরের কাজটা হচ্ছে, বলে ফেলেছি অলরেডি, যে আমাদের চুল নখ যেগুলো আছে এই 2-3 দিনের মধ্যে কেটে ফেলবেন। আগামী সোমবারে কিন্তু শুরু হচ্ছে আমাদের, তাই না? আগামী সোমবারে প্রথম জিলহজ শুরু হচ্ছে আর কি। তাহলে যদি সওম রাখতে চান তাহলে রবিবার রাতে সাহারি খেতে হবে। তো চুল নখ এগুলো যা যা আছে অন্য জায়গার পশম এগুলো উঠিয়ে ফেলতে হবে, কামিয়ে ফেলতে হবে। ইনশাআল্লাহ একটা কুরবানির নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ, অল্প একটু আমল করবে। আর 4 নাম্বার কাজটা হচ্ছে, এই 10টা দিন একটা ট্রেনিং সেশনের মতো নিয়ে নেই, 10 দিন 5 ওয়াক্ত নামাজটা জামাতে পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আর যদি কোনো কারণে মিস হয়েও যায়, বাসায় টাইম টু দ্য টাইম পড়তে, অন দ্য টাইম পড়তে হবে, একদম টাইমের মধ্যে, ওয়াক্তের মধ্যে। কোনো কারণে মিস হতে পারে, স্বাভাবিক, মানুষ বিভিন্ন সফরে থাকতে পারেন, প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু বাসায় পড়লেও ওয়াক্ত মতো পড়ে ফেলতে হবে। মানে এই 10 দিন ট্রেনিং হবে নামাজের, কারণ এই 10 দিনের যে আমলগুলো, এর মধ্যে কিন্তু নামাজ অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল। দেখুন, যার নামাজ নাই তার কিন্তু ইসলাম নাই, বাকি আমল অনেক পরের কথা। যার নামাজ নাই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজকে ছেড়ে দেয়, সে কাফের হয়ে গেল। এটাই সবচেয়ে স্ট্রং ফতোয়া, সবচেয়ে মানে সহজ এবং নরম ফতোয়া দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তার ফতোয়া সবচেয়ে নরম, বাকিদের আরও অনেক কঠিন। তিনি বলেছেন যে তাকে 3 দিন বা 7 দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না সে তওবা করে ততক্ষণ জেলখানায় থাকবে। তাকে প্রথমে 3 দিন 7 দিন সময় দিবে, তওবা করে ফিরে আসে কিনা। তওবা করে ফিরে না আসলে ওকে ওখানে রেখে দিবে, তওবা করে ফিরে আসলে ছেড়ে দাও। এই নরম ফতোয়া না এটা। অন্য ইমামদের ফতোয়া হচ্ছে ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফরি করেছে। এখন 10 দিনের অনেক আমলের কথা আমরা বলবো হয়তো বা সামনে, কিন্তু মূল আমলটা কি ভাই? নিয়াত বিশুদ্ধ করে তওবা করতে থাকা, নামাজটা শক্ত করে ধরা। আল্লাহ পাক সবাইকে নামাজ ধরার তৌফিক দান করুন। এবং ফরজ নামাজের সাথে 17 রাকাত ফরজ নামাজের সাথে বেতর পড়বেন 3 রাকাত। আর চেষ্টা করবেন যে 12 রাকাত এক্সট্রা নামাজ পড়ার জন্য। 12 রাকাত এক্সট্রা নামাজ মানে ফজরের আগে 2, জোহরের আগে 4 এবং পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2। এই যে 12, এটা যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে একটা করে ঘর তৈরি করা হয়। তো এই আমলের মৌসুমটা কাজে লাগাই, নামাজটা আমরা খুব ভালো করে ধরার চেষ্টা করবো এবং 12 রাকাত এক্সট্রা নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর যদি রাত্রে জাগতে পারি আরও ভালো হয়। ফজরের আগে যদি 1 ঘন্টা জাগতে পারি, ওই যে আমরা যেমন লাইলাতুল কদরে তালাশ করার জন্য জাগতাম, শেষ দশকে ইতিকাফ করতাম, সেভাবে শেষ রাতে ওঠার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং এই সময় বেশি বেশি দোয়া করা উচিত, বেশি বেশি জিকির করা উচিত, তাসবিহ তাহলিল করা উচিত এবং বেশি বেশি সলাতের সেজদায় আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো পেশ করা উচিত। আর এরপরে আমরা যে কাজটা করব এই 10 দিনে, সেটা হলো সওম রাখা, গুরুত্বপূর্ণ কাজ, রোজা রাখা। আমরা চেষ্টা করব 10টা রোজা রাখার জন্য। যদি না পারি অন্তত পক্ষে আরাফার সওম কবে, এটা নিয়ে আরেকটা বিতর্ক সামনে আসছে আহলুল ফেসবুক ওয়াল জামায়াতের মধ্য দিয়ে, ঠিক আছে? 10 তারিখে রাখবেন না 9 তারিখে রাখবেন, এটা নিয়ে একটা বাহাস আবার সামনে আসবে। তা আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা সলিউশন দিই যে আরাফার সওম 9 তারিখ, ঠিক আছে? আরাফার মাঠে যেদিন হাজিরা থাকবেন, অনেক কনফিউশন দেখতে পারেন, আপনি 2 দিনই রেখে দিবেন, ঝামেলা শেষ। কোনো সমস্যা, একটা রোজা রাখলে কি এমন হবে? আরও ভালো। আমরা তো ইয়াং, আমরা রাখতে পারবো না ইনশাল্লাহ, না খেয়েও রাখতে পারবো ইনশাল্লাহ। পানি যদি নাও খেতে পারেন, 1 ঢোক পানি খেয়েছেন সাহারিতে, ওটা দিয়ে রোজা রাখা যাবে না ইনশাল্লাহ? রোজা রেখে দুই বেলা খেলছি আমরা, একটু মজা করলাম আর কি, গল্প করতেছি আপনাদের সাথে। রোজা রেখে 2 বেলা খেলা হয়েছে পানি ছাড়াই,
আর এই গরমেই তো ঘামছি। আর যদি দেখা যায় আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা খেলতে থাকেন রোদের মধ্যে, কী অবস্থা হবে? তো আমরা পারবো। আমাদের মনের মধ্যে শয়তান কিছু দুর্বলতা সৃষ্টি করে, আল্লাহর পথে বেরিয়ে গেলেই দেখবেন শক্তি আল্লাহর পক্ষ থেকে আসছে। অনেক সময় অলসতা আসতে পারে যে মনে হয় পারছি না, মনে হয় পারবো না, এইটা যখন নেমে যাবেন দেখবেন পারছেন ইনশাআল্লাহ। তো আমরা সহজ সমাধানে যাই, 2টা রোজে রাখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? কি হবে তাহলে? আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এখন আমরা আরাফার সম তো আসতে দেরি আছে, আমরা এই 10 দিন যতগুলো করে সম্ভব রোজা রাখার চেষ্টা করি। যেহেতু সোমবারেই শুরু হচ্ছে, সোমবার আবার রোজা রাখা কি সুন্নাহ। সোমবার একটা রাখতে পারি, আবার বৃহস্পতিবার একটা রাখতে পারি, 2টা হয়ে গেল। আবার আরাফার 2টা রাখতে পারি, 4টা হয়ে গেল। অন্তত 4টা 5টা রাখার চেষ্টা করি। আর যারা পারবেন 10টাই রাখার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন।